মা বোনেরা ভালো করে শুনে, স্বামী যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়াটা ডাইরেক্টলি কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সন্তানের জন্য মা বাবা দোয়া করলে যেমন কবুল হয়, স্বামীও যদি স্ত্রীর জন্য দোয়া করে এটা আল্লাহর কাছে কবুল হয়। আর স্ত্রীও যদি স্বামীরে অতি ভালোবাসা দোয়া করে এই দোয়াটা আল্লাহর কাছে কি হয়? এই জন্য মা বোন আপনারা জানেন না, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা উপাধি হলো ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনী হয়ে গেছে। প্রতি জুমায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে পড়ে, কিন্তু আমরা তো বুঝি না, আমরা জানি না, আমরা মানতেও পারি না, বুঝতেও পারি না। ইমাম সাহেব বলে ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনী হয়ে গেছে। কেন হইছে জানেননি? স্বামীর দোয়ার কারণে, নিজের আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি নারীদের সর্দারনী বানায় দিছে। ঘটনাটা সংক্ষিপ্ত করে বলে দেই। মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমার বিবাহ হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় যোদ্ধা ছিলেন। তিনি সব সময় যুদ্ধের ময়দানে থাকতেন। একদিন যুদ্ধ করে বাড়িতে চলে আসছেন মুসলমান। বাড়িতে আসার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। রাতের বেলা ডাক দিয়া বলে, বিবি রে, আমারে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। বিবি ডাক দিয়া বলে, ঠিক আছে দিচ্ছি। এই কথা বলে ঘরে চইলা গেলেন। কলসির মধ্যে দেখেন পানি নাই। এখন কি বলবেন? ঘরে পানি নাই, তোমারে পানি দিতে পারবো না। এটা তো স্বামীরে বলা ঠিক হবে না। এই জন্যে ফাতেমা শুধু আলীকে বললেন, স্বামী আমার, একটু অপেক্ষা করেন, আপনার জন্য পানির ব্যবস্থা করতেছি। এই কথা বলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নেওয়ার জন্য কলসিটা নিয়ে আনার জন্য বের হয়ে গেলেন। মক্কা মদিনাতে অ্যাভেলেবেল পানি পাওয়া যায় না। আগের জমানায় পানির আরো বড় ক্রাইসিস ছিল রে মুসলমান। আল্লাহর বান্দি পানি আনার জন্য যায়, যাওয়ার পরে ঝর্ণায় চলে গেছেন। ঝর্ণা থেকে পানি আনলেন। এইদিকে আলী ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে ঘুমিয়ে পড়ছেন। ফাতেমা কলসিটা রাইখে এক গ্লাস পানি নিয়ে স্বামীকে পান করার জন্য সামনে চলে আসছে। আয়েশা দেখে স্বামী ঘুমায়া গেছে। এবার ফাতেমা চিন্তা করলেন, না না না, স্বামীর কাঁচা ঘুমটা ভাঙানো যাবে না। এই কাঁচা ঘুম ভাঙাইলে স্বামীর কষ্ট হবে, পানি না খাইলে সে মারা যাবে না। চিন্তা করলেন, পানির গ্লাসটিকে সাইডে রাইখে আমি ঘুমায়া যাব। না না না, এটা করাও ঠিক হবে না। কারণ মাঝরাতে যদি স্বামীর ঘুম ভেঙে যায় আর আমাকে ডাকে, আমি যদি ঘুমে সজাগ না পাই, স্বামীর মনে কষ্ট হবে। স্বামী যদি কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহও কষ্ট পেয়ে যাবে। আর আল্লাহ যদি কষ্ট পায়, আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বান্দি পানির গ্লাস নিয়ে আলীর সামনে দাঁড়িয়ে রইলেন। আলী ঘুম পাড়তেছে। মুসলমান ভাইরা রে, আমার আলীর ঘুম ভাঙে না। দেখতে দেখতে ফজরের আযান যখন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠায় তাকায় দেখে ফাতেমা সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছে। ফাতেমার শরীরটা কেমন জানি ঘেমে ঘেমে পানি পড়তেছে, চোখ দিয়ে যেন পানি পড়তেছে, অত্যন্ত কাঁপন শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে গ্লাসটা হাতে নিয়ে রাখলেন। ডাক দিয়ে বলে, বিবি, পানি চাইছিলাম প্রথম রাত্রে, আর এখন শেষ রাত্রে আযান হয়ে গেছে। তুমি কি আমার সামনে এতক্ষণ পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়ে আছো? ফাতেমা বলে, জি হ্যাঁ স্বামী গো, ঘরে পানি ছিল না, আইনা দেখি তুমি ঘুমায় গেছো। তোমার কাঁচা ঘুম ভাঙ্গাটার আমি সমীচীন মনে করি নাই। অপ্রাণের স্বামী, সারা রাত্র আমি তোমার সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছি। কথাগুলো শুই না আলীর দিলের মধ্যে বড় হিট লাগা গেল। ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন বিবি দুনিয়াতে হয় নাকি যেই বিবি সারা রাত্র পানি নিয়ে দাঁড়ায় থাকে স্বামীরে পানি পান করানোর জন্য? আল্লাহ, এমন ভালো বিবিরে যদি কিছু না দেই, উপহার বেমানান হয়ে যায়। আল্লাহ, আমি আমার বিবিরে কিছু দিব, কিন্তু দিব কি? আমার টাকা পয়সা না, আমি পারবো না। মালিক রে,
তোমার কাছে দুইটা দোয়া করব, আমার বিবির আমার এই দুইটা দোয়া উপহার হিসেবে আল্লাহ তুমি কবুল কইরা নিবা। মুসলমান, হযরত আলী দুইটা হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার বিবি ফাতেমা সামনে যতদিন বেঁচে থাকবে আল্লাহ জটিল কঠিন কোন রোগ দিবা না, কোন বালা মুসিবত দিবা না, অসুখ বিসুখ দিবা না আল্লাহ, আমার স্ত্রীর সুখে রাখবা, শান্তিতে রাখবা। 2 নম্বর দোয়া, আল্লাহ, আমার স্ত্রী যখন এই দুনিয়া থেকে চলে আখিরাতের যাত্রী হবে, আখিরাতে দুইটা ঠিকানা হবে, একদল হবে জান্নাতি আরেক দল হবে জান্নাতি। জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতে যাবে, দলে দলে জাহান্নামে যাবে। আল্লাহ, যারা জান্নাতে যাবে ওদের সর্দার কে হবে? পুরুষদের সর্দার নবীজি বলেছেন, কিন্তু নারীদের সর্দার কে হবে, নেত্রী কে হবে? আল্লাহ, এই কথা তো নবীর জবানতে এখনো বের হয় নাই, তুমিও বলো নাই। আল্লাহ রে, তোমার কাছে ফরিয়াদ, আমার বিবি ফাতেমারে জান্নাতি নারীদের সর্দারনি বানাইয়া দিবা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আলী বিবির জন্য দুইটা দোয়া করলেন, দুইটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী ওযু করে 1 গ্লাস পানি পান করে নামাজে চইলা গেলেন। আমার নবীর পিছনে নামাজ পড়লেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে নামাজ পড়ার পর আমার নবীর অভ্যাস ছিল মুসল্লির দিকে মুখ করে বসে যাইতেন। আল্লাহর পয়গম্বর সালাম ফিরে মুসল্লিদের দিকে মুখ করে বসে গেছেন। ও মুসলমান সাহাবায়ে কেরাম কেউ চিনতে পারলো না, সাদা দবদবে কাপড় পইরা একজন লোক আমার নবীর সামনে বসে গেল। নবীর হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগাইয়া কেউ চিনতে পারে নাই, নবীজি ঠিকই চিনতে পেরেছে। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, এত সকালে কোনদিন তুমি আমার কাছে আসো না। ও জিবরাইল, আজকে কেন এত সকালে আমার কাছে আইসা গেলা? ডাক দিয়া বলে, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠায় দিছে। বলো বলো, আল্লাহ কেন পাঠায় দিল, কি জন্য পাঠাইছে? ডাক দিয়া বলে, পয়গম্বর, আজকে আল্লাহ ফাতেমার আলীর মধ্যে বিরাট একটা ঘটনা ঘইটা গেছে, যে ঘটনা আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু ঘটনাটা আল্লাহ তাআলা খুব ভালো করে দেখছে। ও নবী, আপনি জানেন না, ফাতেমার জন্য আলী আজকে দুইটা দোয়া করছে, দিল থেকে মন থেকে। আল্লাহ পাক দুইটা দোয়াই কবুল কইরা নিছে। নবী গো, আপনি জানায়া দেন, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নবী আমার এই কথাটা শুনে আনন্দের চোটে আর চোখে পানি রাখতে পারলেন না। আমার নবীর চোখ দিয়ে আনন্দের চোটে পানি বের হয়ে গেল। আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবী আমার আর বসেও থাকতে পারলেন না, দাঁড়াইলেন, দাঁড়ায় একটা দৌড় দিলেন ফাতেমাকে দেখার জন্যে। নবী আমার দৌড়ে দৌড়াইয়া যায়, পিছনে পিছনে হযরত আলীও যায়, জিবরাইলও যাইতে যাইতে নবী আমার ফাতেমার বাড়ির দরজার সামনে দাঁড়ায় গেলেন। ফাতেমা দরজা খুইলা সামনে কোরআন তেলাওয়াত করতেছে। নবী আমার দরজার সামনে দাঁড়াইলেন। ফাতেমা মনে মনে কয়, কে যেন দাঁড়াইছে আমার দরজার সামনে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা উঁচু করে তাকায় দেখে কেউ না, কেউ না, রহমাতুল লিল আলামিন প্রাণের বাবার সামনে দাঁড়ায় গেছে। কোরআন শরীফটা বন্ধ করে ফাতেমা দাঁড়াইয়া নবীজিকে একটা সালাম দিলেন। নবী সালামের জবাবটা আস্তে আস্তে করে নিলেন, জুড়ে নিলেন না। নবী আমার শুধু ফাতেমার দিকে তাকিয়ে রইছে, আর নবীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। হযরতে ফাতেমা নবীর চোখে পানি দেখা ফাতেমার চোখেও পানি আইসা গেছে। ডাক দিয়ে বলে, আব্বা, এতদিন তুমি আমার বাড়িতে এসে আগে আগে তুমি সালাম দিছো, আমি তোমারে সালাম দেওয়ার চান্স পাই নাই। বাবা গো, আজকে তুমি সালাম দিলা না, আমি সালাম দিলাম, সালামের উত্তরটাও ঠিক মতন দিলা না। বাবা, কোনো কথা বলো না। এতদিন আইসা বলছো, মা তুমি কেমন আছো, আমার হাসান হোসেন কেমন আছে, আমার আলী কেমন আছে, আজকে কোনো কিছু জিজ্ঞেস করো না রে বাবা। শুধুমাত্র
কেবলমাত্র আমার দিকে তাকায়া চোখের পানি ফেলাও। বাবা কি অন্যায় করলাম আমি যদি কোনো অন্যায় করে থাকি বলো, আমার কারণে তোমার চোখে পানি পড়বে, আমি এটা মেনে নিতে পারবো না। নবী আমার কোনো কথা বলে না, ফাতেমাও কান্দে, নবীও কান্দে, বুকের মধ্যে জড়ায়া দইরা নবী আমার ফাতেমার কপালে চুমা খায়া ডাক দিয়া বলে, মারে মা, এতদিন তোর বাড়িতে এসে আমি আমার মেয়ের চেহারা দেখছি, আজকে আমি আমার মেয়ের চেহারা দেখি না, আমি আজকে জান্নাতি নারী সর্দারনির চেহারা দেখতেছি। আমার মা বোন, দেখো দেখো ফাতেমার স্বামীর দোয়া নিয়ে জান্নাতি নারী সর্দারনি হয়ে গেল। ও মা, তুমিও স্বামীর দোয়া নিও, তোমার স্বামীও যদি দিল থেকে মন থেকে তোমার জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য নবী আমার ডাক দিয়ে বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার বলেন, কোন নারীর ইন্তেকালের সময় তার স্বামী যদি চোখের পানি ফেলায় ফেলায় বিবির জন্য কান্দে আর বলে, আল্লাহ আমার বিবিটা ভালো ছিল, আমার ভালো বিবিটা আমার কুল থেকে নিয়ে গেল, বুক থেকে নিয়ে কবরে নিয়ে গেল, আল্লাহ আমার বিবিরে মাফ করে দিও, আমার বিবিরে জান্নাতের উঁচু মাকাম দান করে দিও। নবী আমার ডাক দিয়া বলে, শোনো, ওই স্ত্রীর দুয়ার কারণে আল্লাহ ওই নারীর জন্য বেহেশতের 8টা দরজা খুইলা দিবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা স্বামীর কাছে দোয়া নিও, স্বামীরে কোনোদিনও কষ্ট দিও না।